চাণক্য বলেছিলেন, দারিদ্রতা মনের রোগ আর সম্পদ মানসিকতার ফল। আপনি যদি গরিব হয়ে জন্মেও ধনী হয়ে মরতে চান, তাহলে আপনার নিজের চিন্তা, নিজের সময় আর নিজের অভ্যাসের মধ্যে পরিবর্তন আনতে হবে। কারণ দারিদ্র কোনো অভিশাপ নয়, এটি এক ধরনের মানসিক বন্দিদশা, যেখান থেকে বেরিয়ে আসতে পারলেই পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয়। যেদিন আপনি নিজের মানসিকতা বদলাবেন, সেদিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করবে। চাণক্য বলেছিলেন, যেই মানুষ নিজের দারিদ্রতার কারণ বুঝতে পারে না, সে সারা জীবন অন্যের দয়ার উপর বেঁচে থাকে। আজ আমি আপনাদেরকে চাণক্যের চোখে দেখাবো এমন 4টি কারণ। এই কারণগুলোর একটিও যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কখনোই আর ধনী হতে পারবেন না। তাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কারণ সবার শেষেরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষের মধ্যেই এটি রয়েছে। সবার প্রথম কারণ, যেটির কারণে মানুষ ধনী হতে পারে না, সেটি হচ্ছে গরিবেরা পরিশ্রম করে কিন্তু দিকহীন। চাণক্য বলেছেন, যে অন্ধের মতো করে দৌড়ায় সে গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবে না, বরং ক্লান্ত হয়ে ঝরে পড়বে, একসময় মারা যাবে। গরিবেরা পরিশ্রম করে কিন্তু তাদের কোনো দিক নির্দেশনা থাকে না। তারা জানেই না কেন কাজ করছে, কোথায় পৌঁছাতে হবে, তাদের কাজের উদ্দেশ্যটাই বা কী, টিকে থাকা নাকি সাকসেস হওয়া। তাদের কোনো অরিজিনাল সাকসেস রুটি নেই। সামির নামে একজন মানুষ সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, কিন্তু তার কোনো পরিকল্পনা নেই, কোনো সঞ্চয়ও নেই। তার কাছে কাজ মানেই আজকের খাবার। অন্যদিকে আরেকজন ব্যবসায়ী রয়েছে, সেও কাজ করে, কিন্তু তার প্রতিটি কাজের পেছনে থাকে লক্ষ্য। আমি আগামী 3 বছরে 3টি নতুন শাখা খুলব। চাণক্য বলেছেন, যে জানে না সে কি চায়, সে কখনোই তা অর্জন করতে পারবে না। এরপর কারণ নাম্বার 2, গরিবেরা নিজেদের চিন্তায় বন্দী থাকে। চাণক্যের মতে গরিবদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তাদের চিন্তা। তারা বিশ্বাসই করে না যে তারা বড় কিছু করতে পারে। তারা ভাবে, আমি ছোট মানুষ, আমার ভাগ্যই অনেক খারাপ, আমার পক্ষে সবই অসম্ভব। এই চিন্তাগুলো তাদের জীবনকে গরিব বানিয়ে রাখে। একটা গ্রামের একটা গরিব ছেলে, সে শহরে এসে সবাইকে বলে, আমি একদিন সফল হব। বন্ধুরা হাসে, বলে তুই সফল হবি। কিন্তু সেই ছেলেটি হাসির উত্তর দেয় না, বরং শেখা শুরু করে, ছোট ছোট কাজ করে, ছোট ব্যবসা শুরু করে এবং নিরন্তর চেষ্টা চালিয়ে যায়। 10 বছর পর সেই ছেলেটি শহরের একজন বড় উদ্যোক্তা হয়ে দাঁড়ায়। চাণক্য বলেছেন, মানুষের চিন্তাই তার সীমানা নির্ধারণ করে দেয়। আপনি যত বড়ভাবে ভাবতে পারবেন, আপনার জীবন তত বড় হবে। এরপর কারণ নাম্বার 3, যেটির কারণে মানুষ ধনী হতে পারে না, গরিবেরা টাকা নয়, সময় অপচয় করে। চাণক্যর মতে সময়ই হলো সবচেয়ে বড় মূলধন, কিন্তু গরিবেরা সেটাকে সবচেয়ে বেশি নষ্ট করে। তারা বলে, এখন সময় আছে, পরে দেখব। কিন্তু সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে না। একজন মানুষ প্রতিদিন 3 ঘন্টা বিনা উদ্দেশ্যে ইউটিউব বা টিকটক ভিডিও যদি দেখে সময় কাটায়, আর অন্য একজন মানুষ সেই একই সময় 3 ঘন্টা নতুন কোনো স্কিল শেখার পিছনে ব্যয় করে, 1 বছর পর দেখা যাবে একজন ব্যক্তির হাতে রয়েছে শুধুমাত্র আফসোস, আর অন্যজনের হাতে রয়েছে স্বাধীনতা। চাণক্য বলেছেন, যে সময়কে অবহেলা করে সে জীবনে প্রতিটি সুযোগ হারায়। এরপর কারণ নাম্বার 4, গরিবেরা শেখা বন্ধ করে দেয়। চাণক্য বলেছেন, যে শেখা বন্ধ করে দেয় সে মারা যায়, যদিও তার শরীর জীবিত থাকে। গরিবেরা ভাবে, আমার সব কিছু জানা ছিল, আমি আগেই জেনে গিয়েছি। কিন্তু সফলরা প্রতিদিন নতুন কিছু শেখে। একটা এক্সাম্পল দিই, একজন দর্জি 10 বছর ধরে একই কাজ করে যাচ্ছে, নতুন ডিজাইন শেখেনি, নতুন ট্রেন্ড শেখেনি, ফলে আস্তে আস্তে তার ক্রেতা হারিয়ে যাচ্ছে। অন্যদিকে পাশের এক দর্জি, সে প্রতিদিন কিছু না কিছু শিখে, অনলাইনে ক্লাস করে, নতুন ফ্যাশন সম্পর্কে বোঝার চেষ্টা করে, সে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একটু একটু করে শিখছে। এখন তার নিজস্ব একটা ছোটোখাটো ব্র্যান্ড হয়ে গিয়েছে, জামা কাপড়ের ব্র্যান্ড। সে দর্জি কাজের পাশাপাশি জামা কাপড়ের একটা ছোট ব্র্যান্ড দাঁড়া করিয়ে ফেলেছে। চাণক্য বলেছিলেন, শিক্ষাই এমন এক ধন যা কেউ কখনো চুরি করতে পারবে না। আপনি যত শিখবেন তত বড় হবেন। সো এই হচ্ছে 4টি কারণ। এই 4টি কারণের মধ্যে যদি একটাও আপনার মধ্যে থেকে থাকে, তাহলে বিলিভ মি, আপনি কখনোই জীবনে আর ধনী হতে পারবেন না। তাই এই 4টা নিজের সাথে একটু মিলিয়ে দেখুন আপনার মধ্যে কোনোটা রয়েছে কিনা। থাকলে এখনই নিজেকে শুধরিয়ে নিন। আর যদি মনে হয় এই ভিডিওটি একটু হলেও আপনার জন্য উপকারে আসতে পারে, তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না।
আর একটু কষ্ট করে ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।